আসসালামু আলাইকুম। ISO 9001 লেকচার সিরিজের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলো সবগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সো আজকের ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিড অ্যান্ড এক্সপেকটেশন অফ ইন্টারেস্টেড পার্টিস। সো আপনারা স্ক্রিনে যেটি দেখছেন এটি একটি অ্যাজ এ এক্সাম্পল আপনাদের জন্য আমি প্রেজেন্ট করতেছি। তো আপনারা যদি এর আগের ভিডিওটি আমার দেখে থাকেন, ভিডিও পার্ট নাম্বার 5, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন হু আর দ্য ইন্টারেস্টেড পার্টিস ফর ইউর অর্গানাইজেশন। সো একটা অর্গানাইজেশন চালানোর জন্য আপনাকে অবশ্যই আপনার ইন্টারেস্টেড পার্টিস কারা তাদেরকে অবশ্যই আপনার আইডেন্টিফাই করতে হবে। তো এখানে আমি আপনাদেরকে এক্সাম্পল সহকারে বোঝানোর চেষ্টা করব যে নিড অ্যান্ড এক্সপেকটেশন অফ ইন্টারেস্ট পার্টিস বা ইন্টারেস্টেড পার্টিসের নিডস এক্সপেকটেশন গুলো কি কি। সো প্রথমে যদি আমরা দেখি সেটা হচ্ছে গিয়া বিজনেস স্টেক হোল্ডার্স বা ইন্টারেস্টেড পার্টিস। So customer is the number one. We can say customer is the number one interested parties for any organization, product or services. So customer is a external type interested parties. So actually customer কেন interested আপনার বিজনেসের প্রতি বা আপনার প্রোডাক্টের প্রতি, সেটা হচ্ছে গিয়ে রিজন ফর ইন্টারেস্ট ডিরেক্ট রিসিপিয়েন্ট অফ অর্গানাইজেশন প্রোডাক্ট অর সার্ভিস। সো একজন কাস্টমারই কিন্তু আপনার অর্গানাইজেশন বা অর্গানাইজেশনের প্রোডাক্ট বা সার্ভিস গ্রহণ করে থাকে। সো কাস্টমারের নিড অ্যান্ড এক্সপেকটেশনটা কি সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে কি টাইমলি প্রোভাইডেড হাই কোয়ালিটি গুডস অর সার্ভিস অ্যাট লো কস্ট, কুইক রেসপন্স অফ এনি কমপ্লেইন, ফলো অল লোকাল ল অ্যান্ড কিউএইচসি রিকোয়ারমেন্টস। তার মানে হচ্ছে গিয়ে কাস্টমার চায় যে আপনি ওকে সবসময় হাই কোয়ালিটি সার্ভিস দেন বা হাই কোয়ালিটির প্রোডাক্ট প্রোভাইড করেন। তাও কি সেটা হচ্ছে গিয়ে লো কস্টে, মানে কম দামে আপনি ওকে, মানে সর্বনিম্ন দামে বা অ্যাজ মাচ অ্যাজ পসিবল লো প্রাইসে আপনি ওনাকে ভালো সার্ভিসটা বা ভালো প্রোডাক্টটা দিয়ে থাকেন। আরো ওদের এক্সপেকটেশনটা কি সেটা হচ্ছে গিয়ে কুইক রেসপন্স অফ এনি কমপ্লেন। যদি কাস্টমারের কোনো কমপ্লেন থাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে, আপনি অবশ্যই ওদের কমপ্লেনের কুইক রেসপন্স করবেন, এটাও কাস্টমার চায়। ফলো অল লোকাল ল অ্যান্ড কিউএইচসি রিকোয়ারমেন্টস। সো কাস্টমার আরো কি চায় সেটা হচ্ছে কি আপনি আপনার টেরিটরির মধ্যে যে ল আছে বা আপনার কান্ট্রির মধ্যে যে ল আছে লগুলো আপনি মেনে চলবেন, এবং কোয়ালিটি অ্যান্ড হেলথ অ্যান্ড সেফটি যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো আপনি আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিসের ক্ষেত্রে মেনটেন করবেন। তো এটা হচ্ছে গিয়ে কাস্টমারের নিড অ্যান্ড এক্সপেকটেশন। সো যদি কাস্টমার নিড এন্ড এক্সপেকটেশন থাকে তাহলে আপনার অর্গানাইজেশন হিসেবে আপনারও তো একটা নিড এন্ড এক্সপেকটেশন আছে কাস্টমার থেকে। সো কাস্টমার থেকে একটা অর্গানাইজেশন কি চায় বা একটা কোম্পানি কি চায় সেটা হচ্ছে গিয়া কাস্টমার স্যাটিসফ্যাকশন, গুড লেভেল অ্যান্ড লং টার্ম ওয়ার্কিং রিলেশনশিপ। তো এটা যদি আমি ছোট্ট করে বলি, আহ, আমাদের অর্গানাইজেশন গুলা যা করে সেটা হচ্ছে কি, ঠিক আছে ভাই আমি তোমাকে লো প্রাইসে তোমাকে আমি গুড কোয়ালিটি সার্ভিস দিব, বাট আমি চাই যে কাস্টমার, অ্যাজ এ কাস্টমার তুমি অবশ্যই আমার সার্ভিসের প্রতি স্যাটিসফাই থাকবে, এবং সেই যে স্যাটিসফাইড আছে স্যাটিসফাইডের উপর ফিডব্যাক বা আমাদেরকে রিকগনাইজ করবে। ওকে, দেন গুড লেভেল অ্যান্ড লং টার্ম ওয়ার্কিং রিলেশনশিপ। সো আমি যেহেতু তোমাকে কম দামে ভালো প্রোডাক্ট দিব, সো আমাদের মধ্যে যে আদান প্রদান বা আমাদের যে মধ্যে যে বিজনেস সেটা যেন আমাদের লং টাইম লং লাস্টেড করে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের অর্গানাইজেশনের নিড অ্যান্ড এক্সপেকটেশন। সো আশা করি বুঝতে পেরেছেন প্রথম এক্সাম্পলে যে অ্যাকচুয়ালি কাস্টমার্স হচ্ছে গিয়ে ইন্টারেস্টেড পার্টিস। সো তারা হচ্ছে এক্সটার্নাল টাইপ ইন্টারেস্টেড পার্টি। সো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে হু ইজ দ্য এক্সটার্নাল টাইপ ইন্টারেস্টেড পার্টিস, হু ইজ দ্য ইন্টারনাল টাইপ এক্সট্রা ইন্টারেস্টেড পার্টিস। তো আমরা ওয়ান বাই ওয়ান আমরা যদি এক্সাম্পল গুলো দেখি, আরো কয়েকটা এক্সাম্পল। আর এখানে ইন্টারেস্ট কেন বা ওরা কেন ইন্টারেস্টেড পার্টি বা ওদের কি ইন্টারেস্ট আমাদের অর্গানাইজেশনের উপর, সেটাও আমরা এখানে আলোচনা করার চেষ্টা করতেছি। এবং নিড এন্ড এক্সপেকটেশন অফ ইন্টারেস্টেড পার্টিস, যারা ইন্টারেস্টেড পার্টিস তাদের আসলে চাওয়াটা কি, এবং এজ এ অর্গানাইজেশন আপনার চাওয়াটা কি। So, এই সবগুলা ব্যাপার যখন একসাথে আপনি রিলেট করতে পারবেন, একটার সাথে একটা ইন্টিগ্রেট করতে পারবেন, তাহলে আপনার অবশ্যই আপনার অর্গানাইজেশন খুব ভালো একটা ফিডব্যাক বা ফলাফল বয়ে আনবে। ওকে, দেন আমরা যদি এরপরের যেটা দেখি, আমাদের স্টেক হোল্ডার্স বা ইন্টারেস্টেড পার্টি হচ্ছে এক্সটার্নাল প্রোভাইডার্স। এক্সটার্নাল প্রোভাইডার্স কারা? এক্সটার্নাল প্রোভাইডার্স হচ্ছে গিয়ে ধরেন আপনারা আমাদের যারা আমাদেরকে
কোনো কিছু আমাদের কোম্পানি থেকেও সাপ্লাই দেবে, আমাদের যে সাপ্লায়ার্স গুলো আছে। সো তারা হচ্ছে গিয়ে প্রোভাইড সাপোর্টিং সার্ভিস অন র ম্যাটেরিয়াল টু অর্গানাইজেশন। এই যে হচ্ছে গিয়ে ওদের ইন্টারেস্টটা হচ্ছে গিয়ে যে একজন এক্সটার্নাল প্রোভাইডার্স আপনার অর্গানাইজেশনে তাদের সার্ভিসটা আপনার কাছে সেল করবে নরমালি। সো ওদের রিজনটা হচ্ছে গিয়ে ওদের সার্ভিস আপনার কাছে সেল করবে, সো আপনি হচ্ছেন ওদের ক্লায়েন্ট। ওকে, সো নিড এন্ড এক্সপেকটেশনটা কি একটা সাপ্লায়ার, যখন আপনারা একটা সাপ্লায়ার এনলিস্টমেন্টে চলে যাই, আমরা একটা সাপ্লায়ারকে যখন এনলিস্ট করি, সো ওরা যখন আমাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দেয়, তো ওদের নিড এন্ড এক্সপেকটেশন কি? ওদের নিড এন্ড এক্সপেকটেশন হচ্ছে কি কন্টিনিউয়াস অর্ডার। তার মানে আমরা ওদের কাছে যে প্রোডাক্টটা আনতেছি, প্রোডাক্টটা আমরা কন্টিনিউয়াসলি ওদের কাছে অর্ডার করব। প্রমোট পেমেন্ট অ্যাজ পার এগ্রিড টার্মস, গুড লেভেল অ্যান্ড লং টার্ম ওয়ার্কিং রিলেশনশিপ। সো আমরা যে প্রোডাক্টগুলো ওদেরকে আনলাম তাদের পেমেন্টটাও আমরা অন টাইমে করবো, এবং যে টার্মস এন্ড কন্ডিশন আছে উইথিন টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে আমরা ওদেরকে পেমেন্টটা কমপ্লিট করে দেব, এবং ওদের সাথে ভালো একটা রিলেশনশিপ থাকবে, এবং এই রিলেশনটা হবে লং টার্ম রিলেশনশিপ। এটা হচ্ছে কি একটা এক্সটার্নাল প্রোভাইডারের নিড অ্যান্ড এক্সপেকটেশন। সো যদি এক্সটার্নাল প্রোভাইডারের রিড এক্সপেকটেশন এটা হয়, তাহলে আপনি অ্যাজ এ অর্গানাইজেশন হিসেবে আপনার অর্গানাইজেশনের নিড এন্ড এক্সপেকটেশন কি ফ্রম এক্সটার্নাল প্রোভাইডার্স, এটা আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে কি লয়ালিটি অফ এক্সটার্নাল প্রোভাইডার্স, প্রোভাইড সাপ্লাইজ অন টাইম উইথাউট এনি ডিফেক্টস। তার মানে হচ্ছে কি আমরা যদি এই পয়েন্টটাকে আপনার ফোকাস করি, তখন লয়ালিটি অফ এক্সটার্নাল প্রোভাইডার আমি ছোট্ট করে যদি বলি, ধরেন আপনি একটি কোম্পানি থেকে কিছু সার্ভিস নিয়ে থাকেন বা প্রোডাক্ট নিয়ে থাকেন। সো ওরা যদি এই সার্ভিস বা প্রোডাক্টের মধ্যে কোনো দুই নাম্বারই করে, সো অবশ্যই আপনার অর্গানাইজেশন কি হবে, এটা এফেক্টেড হবে। সো আপনি চাচ্ছেন যে ওই এক্সটার্নাল প্রোভাইডার অবশ্যই লয়াল হবে, অনেস্ট হবে। ওকে, দেন প্রোভাইড সাপ্লাইজ অন টাইম উইথাউট এনি ডিফেক্টস। তার মানে আপনাকে যে প্রোডাক্টটা বা সার্ভিসটা ওরা প্রোভাইড করবে, ওই সার্ভিসটা অবশ্যই অন টাইমে হতে হবে। যদি অন টাইমে না হয় তাহলে কি হবে, আপনার অর্গানাইজেশন হয়তো কোনো দিক দিয়ে ফেল করবে। সো আপনার অর্গানাইজেশনের লস হয়ে যাবে, এবং ওই সার্ভিস বা প্রোডাক্টটা অবশ্যই উইদাউট ডিফেক্টস। তার মানে কি ওটা হতে হবে ভালো কোয়ালিটির, ওখানে কোনো প্রবলেম থাকতে পারবে না। এটা হচ্ছে কি আপনার এক্সপেকটেশন। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো এই ব্যাপারগুলা যদি আমরা একটা অর্গানাইজেশনের মধ্যে অর্গানাইজেশনের যে আমরা প্রসেস বেজ অ্যাপ্রোচ বা পিডিসি অ্যাপ্রোচ বা রিস্ক বেস অ্যাপ্রোচ, এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আমরা যদি এই ব্যাপারগুলো আমরা আগে থেকে আইডেন্টিফাই করতে পারি এবং আমরা লিস্ট ডাউন করে রাখতে পারি, তাহলে আমাদের অর্গানাইজেশনকে খুব স্মুথলি চালাতে খুবই সহায়ক হবে। তাই আইএসও 9001 অ্যাকচুয়ালি সবসময় সাপোর্ট করে একটা অর্গানাইজেশন কিভাবে স্মুথলি কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের মাধ্যমে দিয়ে একটা কোম্পানির বা অর্গানাইজেশন ডে বাই ডে গ্রোথ হবে। ওকে, দেন আমরা এই চারটা আমরা দেখতেছি। তো আমরা আরো দুই একটা উদাহরণ দিয়ে এই চ্যাপ্টারটা আমরা এই টপিকটা আমরা ক্লোজ করব। সো আমি যদি আরেকটা দেখি যে ইন্স্যুরেন্স কোম্পানিস, সো ইন্স্যুরেন্স কোম্পানির নিড অ্যান্ড এক্সপেকটেশন কি, বা ইন্স্যুরেন্স কোম্পানির ইন্টারেস্টটা কোথায় বা রিজন ফর ইন্টারেস্ট কি। সো আমরা যদি দেখি ইন্স্যুরেন্স কোম্পানি একটা এক্সটার্নাল প্রোভাইডার। সো তারা হচ্ছে কাভার দ্য রিস্ক ফ্যাক্টর অফ দ্য অর্গানাইজেশন প্ল্যান, মেশিনারি, প্রোডাক্ট অ্যান্ড পিপল। তো ওদের ইন্টারেস্টটার কারণ হচ্ছে গিয়ে একটা ইন্স্যুরেন্স কোম্পানি যখন আপনার অর্গানাইজেশনে আসবে ইন্স্যুরেন্স করার জন্য, সো ওরা আপনার অর্গানাইজেশনের প্ল্যান বা মেশিনারি, প্রোডাক্ট অ্যান্ড পিপলের ইন্স্যুরেন্স দিবে। এটা হচ্ছে গিয়ে ওদের রিজন ফর ইন্টারেস্ট। সো ওদের এক্সপেকটেশনটা কি হবে, এক্সপেকটেশন নো ক্লেম, প্রমোট পেমেন্ট অফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট অফ কোয়ালিটি অ্যান্ড সেফটি, কিউএইচএসি, কোয়ালিটি সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এনভায়রনমেন্ট, সেফ এনভায়রনমেন্ট। ওকে, সো একটা ইন্স্যুরেন্স কোম্পানি কি চায়, একটা ইন্স্যুরেন্স কোম্পানি চায় ওরা আপনার অর্গানাইজেশনে আসবে, আপনার অর্গানাইজেশনের বিভিন্ন প্রোডাক্ট বা আপনার যে মেশিনারিজ আছে বা আপনার যে পিপল আছে তাদের লাইফ ইন্স্যুরেন্স বলেন বা আপনাদের কি বলে অ্যাসেট ইন্স্যুরেন্স বলেন, এগুলো ওরা করবে। কিন্তু ওরা কি চায়, ওরা হচ্ছে গিয়ে চায় যে আপনার কাছ থেকে ইয়ারলি একটা ওরা প্রিমিয়াম নিবে, একটা টাকা নিবে, বাট ওরা আপনি ওর কাছে বারবার গিয়ে ক্লেম করেন এরকম ওরা চায় না, ওরা আশা করে না। ওরা চায় শুধু টাকা, ওরা আপনাকে দিবে ওরকম ওরা আশা করে না। তো এইজন্য ওরা কি চায়, ওরা চায় ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট অফ কিউএইচএসি। তার মানে আমরা যদি আমাদের কোম্পানিতে ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট, কোয়ালিটি, হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টের প্রপারলি কাজ করি বা আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা থাকে, তাহলে কি হবে, আমাদের অর্গানাইজেশনে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না। যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়, কোনো মানুষ অসুস্থ না হয়, কোনো মেশিনারি ড্যামেজ না হয়, তাহলে ওদেরকে ইন্স্যুরেন্স দিতে হবে না।
ওকে? এটাই একটা ইন্স্যুরেন্স কোম্পানি চায়। আর ওরা আরো চায় কি আমাদের যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা আছে, ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা একটা অর্গানাইজেশন ওদেরকে টাইম টু টাইম পেমেন্ট করবে এবং এটা প্রতি বছর ইয়ারলি রিনিউয়াল করবে। এটাই হচ্ছে কি নিড এন্ড এক্সপেকটেশন অফ ইন্স্যুরেন্স কোম্পানি। তো ইন্স্যুরেন্স কোম্পানি যদি এটা নিড এক্সপেকটেশন হয় অ্যাজ এ অর্গানাইজেশন বা অ্যাজ এ কোম্পানি আপনি কি চান? তা আপনি যেটা চান সেটা হচ্ছে টাইমলি পেমেন্ট অফ ইস্যুড সাম ইন কেস অফ এনি ইনসিডেন্ট। সো অ্যাজ এ অর্গানাইজেশন আমরা যখন ইন্স্যুরেন্স করি বা আপনি যখন ইন্স্যুরেন্স করবেন তখন অবশ্যই আপনি চাবেন যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় যেটার ইন্স্যুরেন্স আপনার করা আছে লাইক মেশিনারিজ হতে পারে, প্রোডাক্ট হতে পারে বা পিপলস হতে পারে বা যে কেউ হতে পারে, যদি আপনি ইন্স্যুরেন্স ক্লেম করেন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে এটা উইথাউট ডিলে খুব স্মুথলি আপনি ইন্স্যুরেন্সের যে টাকাটা পান অ্যাজ পার টার্ম এন্ড কন্ডিশন কন্ট্রাক্টস ওরা আপনাকে পে করবে উইথাউট ডিলে। এটি আপনার অ্যাজ এ অর্গানাইজেশন হিসেবে আপনার চাওয়া। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এক্সটার্নাল এক্সটার্নাল কিছু স্টেক হোল্ডার্স বা ইন্টারেস্টেড পার্টিস এর একটা এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা যেমন ইন্টারনাল কিছু নিড এন্ড এক্সপেকটেশন বা ইন্টারেস্ট পার্টিস কারা ইন্টারনাল ইন্টারেস্টেড পার্টিস ওটা দেখার জন্য। তো ইন্টারনাল যদি আমরা দেখি দা ওনার, পার্টনার্স এন্ড ইনভেস্টর। সো ওনার, পার্টনার্স এন্ড ইনভেস্টর যদি আমরা দেখি তাহলে হচ্ছে গিয়ে ইন্টারনাল ইনভেস্ট মানি ইন অর্গানাইজেশন। তার মানে কি একজন ওনার, পার্টনার বা ইনভেস্টর তারা যেটা করে ওদের রিজন ফর ইন্টারেস্ট হচ্ছে কি ওরা টাকা এখানে ইনভেস্ট করতেছে। সো ওদের নিড এন্ড এক্সপেকটেশন কি সেটা আমরা যদি দেখি সেটা হচ্ছে গিয়া প্রফিটেবিলিটি ডিভাইডেডস গুড ফিনান্সিয়াল এন্ড লিগ্যাল কমপ্লায়েন্স অ্যাভয়েডেন্স অফ ফাইন অর প্লান্টি। তার মানে কি একটা ওনার বা একটা কোম্পানির মালিক চায় যে হ্যাঁ আমি যেই টাকাটা ইনভেস্ট করছি ওখান থেকে অবশ্যই প্রফিট আসবে। ওকে, দেন আমার কোম্পানির সব লিগ্যাল যে কমপ্লায়েন্স গুলো আছে যে আমরা যে টেরিটরিতে থাকি ওই টেরিটরি যেই কমপ্লায়েন্স গুলো আছে অবশ্যই ওইগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে এবং কোনো ধরনের ফাইন বা জরিমানা জানি না হয়। এর বাইরেও আরো অনেক ইন্টারেস্ট আছে ওদের, জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনার কোম্পানি এজ ওনার হিসেবে আপনি কি চান সেগুলো হচ্ছে কি আপনার নিড এন্ড এক্সপেকটেশন। ওকে, দেন নিড এন্ড এক্সপেকটেশন অফ অর্গানাইজেশন। সো অর্গানাইজেশন কি চায়? গুড ওয়ার্কিং অ্যাটমসফিয়ার, ডেভেলপ এন্ড ইমপ্লিমেন্ট স্মুথ বিজনেস রানিং পলিসি। সো একটা অর্গানাইজেশন চায় ঠিক আছে ওনার, পার্টনার বা ইনভেস্টর যখন ইনভেস্ট করে ওকে ওরা প্রফিট চায়, ওরা কোনো ফাইন বা জরিমানা চায় না বা সব লিগ্যাল কমপ্লায়েন্স মেনটেন করে একটা কোম্পানি চালাবে সেটা চায় ঠিক আছে। কিন্তু অ্যাজ এ অর্গানাইজেশন হিসেবে আপনি কি চান? আপনি চান যে হ্যাঁ একটা ওয়ার্কিং অ্যাটমসফিয়ারটা খুবই ভালো একটা ওয়ার্কিং অ্যাটমসফিয়ার হবে এবং যে বিজনেস যে পলিসি আছে পলিসিগুলো স্মুথলি ইমপ্লিমেন্ট হবে এবং যুগ উপযোগী কিছু পলিসি থাকবে যেগুলো করলে আমাদের কোম্পানি অর্গানাইজেশন ডে বাই ডে আপগ্রেড করবে। ওকে, দেন এরপরে যদি দেখি ইন্টারেস্টেড পার্টিস স্টাফ মিনস এমপ্লয়ি। সো আপনার অর্গানাইজেশন যে এমপ্লয়ি গুলো আছে ওদের আসলে ইন্টারেস্ট কোথায়? ওদের ইন্টারেস্ট হচ্ছে গিয়া রেসপন্সিবল ফর রিয়েলাইজিং অফ অর্গানাইজেশন প্রোডাক্ট। দেন আমরা যদি দেখি যে ওরা আসলে কি চায়, একটা স্টাফ পিপল বা আপনার যে এমপ্লয়ি ওরা কি চায়? ওরা চায় কোনো কন্টিনিউয়াস অফ জব, তার মানে কন্টিনিউশন অফ জব, টাইমলি ওয়াজেস উইথ অল অ্যাপ্লিকেবল বেনিফিটস টু পে দ্য কস্ট ফর লাইভিং, প্রফেশনাল ডেভেলপমেন্ট, গ্রোথ বাই রেগুলার ট্রেনিং। সো আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি সেটা হচ্ছে গিয়ে ওরা চায় জব সিকিউরিটি। সো একটা এমপ্লয়ি যখন একটা কোম্পানিতে কাজ করে তারা কি চায়? তারা জব সিকিউরিটি চায়। আমাদের দেশের মতো দেশে কান্ট্রিতে অনেক কোম্পানি আছে যারা আপনার জব সিকিউরিটি, আমরা জব সিকিউর ফিল করি না। যে কোনো সময় কোম্পানি বলে দিতে পারে যে ভাই কালকা থেকে তোমার আসার দরকার। ওকে, সো একটা এমপ্লয়ি চায় কন্টিনিউয়াস অফ জব, তার মানে জবের যে সিকিউরিটি ওই সিকিউরিটিটাও চায়, টাইমলি ওয়াজেস উইথ অল অ্যাপ্লিকেবল বেনিফিটস। তো ওরা চায় ওর যার স্যালারি আছে এবং বা বেনিফিটস গুলো আছে ও সময় মতো পাবে এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং যেই কাজটি করতেছে ওই কাজে ও প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে। এই ডেভেলপমেন্ট হতে পারে ইন্টারনাল অর এক্সটার্নাল রেগুলার ট্রেনিং এর মাধ্যমে। ওকে, এটা একটা এমপ্লয়ি হিসেবে এমপ্লয়ি নিড এক্সপেকটেশন। সো আপনি এজ এ অর্গানাইজেশন আপনি এমপ্লয়ি কাছ থেকে কি চান সেটা হচ্ছে এখন দেখার বিষয়। সেটা হচ্ছে কি আপনি চান লয়ালিটি উইথ অর্গানাইজেশন, concentration on work, give 100% output. সো এজ এ কোম্পানি ওনার বা এজ এ কোম্পানির মালিক আপনি চান যে একটা অর্গানাইজেশন যতগুলো এমপ্লয়ি আছে ওরা লয়াল হবে এবং ওরা কাজে মানে ওদের সম্পূর্ণ মনোযোগটা কনসেন্ট্রেশনটা কাজের মধ্যে দিবে এবং একটা এমপ্লয়ি যেই
স্কিল আছে বা ওর যে ক্যাপাবিলিটি আছে 100% ও আপনার কোম্পানিকে দিবে। এটাই অ্যাজ এ ওনার হিসেবে একজন একটা অর্গানাইজেশনের ওনার হিসেবে আপনি চান। ওকে? সো এই ব্যাপারগুলো আমাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। আমি কি চাই একটা এমপ্লয়ি থেকে, এমপ্লয়ি আমার কাছ থেকে কি চায়। যখন ২ টা জিনিস একসাথে ম্যাচ করবে তখনই একটা অর্গানাইজেশন কন্টিনিউয়াসলি ডেভেলপ হবে, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট এর দিকে যাবে। ওকে? দেন ট্রেড ইউনিয়ন অলসো আমরা যদি বলে রেখেছি ইন্টারনাল একটা ব্যাপার, কমপ্লায়েন্স লোকাল লেভেল লস, দেন ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল অর লোকাল লেভেল লস উইথাউট এনি স্মুথ ফলো প্রোডাকশন উইথাউট এনি ইন্টারাপশন। সো আশা করি এই টপিকটা আপনারা ঠিকমতো বুঝতে পেরেছেন। সো ইন্টারেস্টেড পার্টিস কি, এটা আপনাকে অবশ্যই আগে আইডেন্টিফাই করতে হবে। আপনার অর্গানাইজেশনের জন্য কারা কারা ইন্টারেস্টেড পার্টি, কারা কারা আপনার অর্গানাইজেশনের কাজকে ইনফ্লুয়েন্স করে বা প্রভাবিত করে, এগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে কি কারণে ওরা ইন্টারেস্টেড এবং ওদের নিড এন্ড এক্সপেকটেশন কি, অ্যাজ এ অর্গানাইজেশন আপনি অর্গানাইজেশনের ওনার বা মালিক হিসেবে আপনার কি এক্সপেকটেশন ফ্রম দ্যাট ইন্টারেস্টেড পার্টি। এইগুলো যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের অর্গানাইজেশন খুব স্মুথলি আমরা পরিচালনা করতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।